নবীজি কয় ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল উমামি হাত্তা আদখুলাহা উম্মতি। 40 দ্বারা জারি করবে, কেউ ঢুকতে পারবে না ওদিক থেকে। সর্বপ্রথম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি আমার উম্মতদেরকে লইয়া জান্নাতের দিকে রওনা দিব। সুবহানাল্লাহ। অন্য উম্মতেরা হিংসা পোষণ করবে, কেরে এরা লাস্টে আইছে আবার ফার্স্টে জান্নাতে চলে যায়। দুনিয়াতে সবার শেষে আসলো, আগে জান্নাতে চলে যায়। ফেরেশতাগুলো চুপ, এরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। নবী মুহাম্মদকে আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু। সুবহানাল্লাহ। সাহাবীরা জিজ্ঞেস করে, নবী গো, আপনি যে আপনার উম্মতদেরকে নিয়ে জান্নাতে যাইবেন, এটা কেমনে? আপনি চিনবেন কেমনে? কোটি কোটি মানুষ সেখানে থাকবে, সব নবীর উম্মতেরা থাকবে, সব নবীরা থাকবে, আপনি চিনবেন কেমনে? নবীজি বলে, সাহাবীরে এটা তো একেবারে সহজ কাজ। কয় কেমনে? 1000 নবীজি উদাহরণ দিছে। আলফ মানে 1000, আলফ মানে 1000, আলফ মানে 1000। আরবিতে আলফু শব্দের অর্থ হয়েছে 1000। নবীজি বলে যে 1000 ফারাস ঘোড়া যদি থাকে, তার মধ্যে আবিয়াজ ফারাস যদি একটা সাদা ঘোড়া থাকে, 1000 ঘোড়ার মধ্যে যদি একটা সাদা ঘোড়া থাকে, দূর থেকে চিনতে কষ্ট হবে? জোরে বলেন হবে না? আপনারা কি কথা বুঝেন নাকি? না ঘুমাই গেছেন? সাদা ঘোড়া যদি থাকে, 1000 ঘোড়ার মধ্যে একটা ঘোড়া যেমনি ভাবে দূর থেকে দেখে চিনা যাবে, ঠিক তেমনি ভাবে কিয়ামতের ময়দানে আমার উম্মত যারা থাকবে তাদেরকে আমি চিনি ফেলবো। কয় কেমনে? নবীজি কয় দেখো, এই যে শীতের দিন কষ্ট করে ওযু করেন, গরমের দিন ওযু করা সহজ, সমস্যা নাই। শীতের দিন এই যে সকালবেলা উঠিয়ে ওযু করা কষ্ট, এখন রাত্রিবেলা ওযু করা কষ্ট। ওযু কি? ফাগসিলু উজুহাকুম। কোরআন খোলেন, কোরআনে আসছে। এটা কেউ বাপদাদা বলে নাই, কোনো পীর সাহেব বলে নাই, কোনো মৌলানা মুফতি সাহেব বলে না। আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাত ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি। এই কোন শব্দ আল্লাহ পাক কোরআনে বলছে, আমসাহু বিরুসিকুম, তোমার মাথা মাসাই করো, ও আরজুলাকুম ইলাল কাবাইনি, পায়ের টাকনু সহ দৌ। কে বলছে? আল্লাহ। কে বলছে? আল্লাহ। 4টা ফরজ। নবীজি কয় এই জায়গাগুলো থেকে নূর চমকাইতে থাকবে আমার উম্মতের। সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আমার উম্মতের 5 ওয়াক্ত নামাজের আগে ওযু করত। ওযু জায়গাগুলো থেকে প্রত্যেকটা উম্মতে নূর চমকাইতে থাকবো। আমি নবীজি দূর থেকে দেখে চিনে ফেলবো, এটা আমার উম্মত। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয় সাহাবীরা মানছে, তাবেঈরা মানছে, তাবেঈরা মানছে, সালফে সালিহিন মানছে, আইম্মায়ে মুজতাহিদিন। এভাবে আস্তে আস্তে আকাবেরে দিন আমাদের মাধ্যমে, যাদের মাধ্যমে আমরা এই হাদিসের কিতাব পাইছি, যাদের মাধ্যমে আমরা ইসলাম পাইছি, সেই ইসলামটাই হয়েছে সত্য ইসলাম, পবিত্র ইসলাম। সেটাই হয়েছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম। ঠিক না বলেন? তো বন্ধুরা আমার, অনেকে আমরা ইসলাম পালন করি, মাথায় টুপি লাগে না। ইসলাম পালন করি, ধর্মীয় লেবাস পোশাক কিছুই লাগে না। দোস্ত লাগবো না, আমি মাইনে নিলাম। ফতুয়া তুমিও দিয়ে যাও যে মরার সময় আমার সাদা কাফনের কাপড় দিস না, প্যান্ট শার্ট দিয়ে আমার জানাজা দিস, দিও ফতুয়া। খুব সহজে ফতুয়া আমার সব কিছু দিয়ে নামাজ হয়। আমার পীরে বলছে, তুমি যে অফিসে গেলা, কোনোদিন দারোগার সামনে কোনোদিন তো ড্রেস ছাড়া গেলা না। ড্রেস পইরা যায়, টাস করে একটা স্যালুট মারো। কোনোদিন মাস্টার সাহেব অফিসের মধ্যে কোনোদিন তো তুমি গেঞ্জি আর লঙ্গি পইরা কোনোদিন গেলা না। মৌলভী সাহেব কোনোদিন তুমি গেঞ্জি পইরা যায় মসজিদে ইমামতিতে আল্লাহু আকবার, আপনি পিছনে একামত দেন, গেছেনি কোনোদিন হুজুর? সব জায়গা যাওয়ার জন্য, সব কিছুর জন্য আপনার যদি লাগে, নামাজে যখন আপনি দাঁড়ান স্বয়ং মালিকের সামনে, তখন কোন ড্রেস আছে না? নাই। নবীজি বলছে, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, ওইভাবে নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখছো। এজন্যই মানিকগঞ্জের মুরিদরা পীরকে অনুসরণ করে, নামাজের সময় পাগড়ি পরে, জুব্বা পরে, অন্য সময় জামলতাই করুক। নামাজের ড্রেস পোশাক, স্বয়ং মালিকের সামনে আমি দাঁড়াইলাম, তখন এই ড্রেস পরে যখন নামাজ পড়ে আল্লাহ খুশি হয়ে যান। আল্লাহ বলে, আল্লাহ রব্বুল আলামিন বলে,
আমি তার আনা জালিসুন মান যাকারানি, যে আমাকে স্মরণ করে আর আমি তার সামনে এসে বসে যাই। সুবহানাল্লাহ। এটা আমি বলি না, এটা তো হাদিসের কথা। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ নিজে বলতেছে আনা জালিস, আমিও বসে যাই, মান যাকারানি, যে আমাকে স্মরণ করে। কারণ আল্লাহরে স্মরণ করি না, আল্লাহ আমরা আল্লাহ স্মরণ করবো দূরের কথা, ভূতও স্মরণ করি না। এজন্য আল্লাহকে স্মরণ না করার কারণে সমস্যা কি? কোরআন খোলেন, সব সমস্যা কথা সমাধানের কথা কোরআনে আল্লাহ পাক দিয়ে দিচ্ছে। সূরা যুখরুফের 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া মাইয়াশু আন যিকরির রহমানি, বুঝবেন ভালো করে। আমি বলবো না আপনি পীরের দরবারে যান, আমি বলবো না তবলিগে যান, আমি বলবো না আপনি চরমনায় যান, আমি বলবো না আপনাকে মানিকগঞ্জে যান, ঠিক আছে? শুধু কোরআনটা শোনেন বন্ধুরা আমার। আল্লাহ বলেন ওয়া মাইয়াশু আন যিকরির রহমান, আল্লাহু আকবার। ওয়া মাইয়াশু আন যিকরির রহমানি নুকাইদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। আল্লাহ বলে যে ব্যক্তি আমি দয়াময় আল্লাহর জিকির করে না, আমাকে স্মরণ করে না, আমি আল্লাহ পাক তার পিছনে একটা শয়তান নিয়োগ দিয়া দে। এ মিয়া, আমার পিছে যদি আল্লাহ শয়তান নিয়োগ দেয়, দুনিয়ার কোনো বাপের বেটার ক্ষমতা আছে নি শয়তান দূর করা? কারে লাগাইবো বলছে? আল্লাহ বলছে যারা আমার জিকির করে না, যারা আমার জিকির করে না, খেয়াল করেন, যারা আমার জিকির করে না আমি আল্লাহ তার পিছনে শয়তান লাগাই দেই। আমি এই কথা এই কোরআনের এই আয়াত পড়ার পরে মাথাটা একটু চক্কর খাইছি, যেমন পীর ধরে জিকির পেতে তো ভালো কামি করছি, আগে তো জিকির করতাম না, পীর না ধরলে তো আগে জিকির করতাম না। জিকির তো সবই জানি, সুবহানাল্লাহ এক মুসলমানই জানে, কিন্তু আপনি তো পড়েন না। হ্যাঁ, আপনি তো পড়েন না কোরআন, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান। হ্যাঁ, আমার পীরে সব সময় ঘুমের তো উঠতে সকালবেলা আগে কোরআন শরীফ পড়ে, তারপরে সুন্নত নামাজ পড়ে, তারপরে ফজরের নামাজ পড়ে, ঘুমের তো উঠেই কোরআন শরীফ পড়ে, আল্লাহ তাআলার কালাম পড়ে। আমি তো পড়ি না। আজকে কে কে কোরআন শরীফে সূরা হাসর পড়েছেন, কোরআন শরীফে আয়াতটা পড়ছেন? হাত তোলেন দেখি কারা কারা পড়ছেন। আলহামদুলিল্লাহ, হাত নামান। দোস্ত, কেন বলছি এই পরীক্ষা? আমরা সবাই কিন্তু আমরা মানুষ, ঠিক না? আল্লাহর বান্দা। হ্যাঁ, আল্লাহর বান্দা। আল্লাহর দেওয়া একটা জিনিস আমাদের কাছে আছে, সেটা কি? কোরআন। কি আছে? কোরআন। একটা জিনিসই আছে। কেন আমি মুসলমান, শুধু নামেই মুসলমান, কাজেই মুসলমান। হেরে যদি উল্টাপাল্টা কোনো কিছু বলা হয় একবারে চেষ্টা যাবো। আমার পীরে কিতাবের মধ্যে লেখছে যে একটা গরুরে যদি গরু বলা হয়, গরু রাগে না। মানুষের যদি গরু কয়ে চেষ্টা যাবো গা। আরে গরু আল্লাহর দেওয়া, তো কোরআন তো অন্য কোনো বিধান আছে? হিন্দু শাস্ত্রের মতো অনেক 12 মাসে 13 পূজা আসেনি। সারা বছরে প্রোগ্রাম হয় মিয়া একটা, তারপরে আপনি এদিক দিয়ে ওদিক দিয়ে ধরেন। কোন ধরনের মুসলমান আপনি মিয়া? কোরআনের একটা মজমা, একটা অনুষ্ঠান হয় সারা বছরে একবার বাড়িতে। আপনি ওন্দা ঘুরেন, আপনি অমুকখানে দরকার, তমুকখানে দরকার, এই দরকার, সেই দরকার, যায়েন আপনি কবরের মধ্যে। বলবেন যে মৌলভী সাহেব, দোস্ত তুমি যখন মারা যাইবা, আমার মতো মৌলভী তো তোমার সামনে নিয়ে জানাজাটা পড়াইবো, ঠিক কিনা বলেন? মৌলভী বলদ, ঠিক আছে। হ্যাঁ, বলদ। দুনিয়ার লাইনটা বুঝে না, আল্লাহই বুঝায় না, কারণ তারা আল্লাহর লাইন বুঝে। দেখবেন যে মৌলভীর পোলা হেও মৌলভী হয়। বন্ধুরা আমার, এজন্য দেখেন আজকে আপনারাও মৌলভী হয়ে গেছেন। তার মানে আজকে হক্কানি পীরের আল্লাহর কত বড় আল্লাহর অলি। হ্যাঁ, অলি তো ওই ব্যক্তি আল্লাহর অলি যে সকাল টু সন্ধ্যা পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় সব ব্যাপারে আল্লাহর কোরআনকে মানে। তিনিই তো হয়েছে আল্লাহর অলি ব্যক্তি, ঠিকই না বলেন? বড় বিশাল বড় আমি মুহাদ্দিস মুফাসসির মুফতি সাহেব হয়ে গেছি, সারাদিনে একবার কোরআন পড়লাম না, হয়েছে নি? বন্ড মুফতি। এজন্য আল্লাহর ওলি, তারা আল্লাহর ওলির কাছে। এজন্য সময় থাকতে এই যে আমরা যারা আছি, বাকিরা কোরআন তেলাওয়াত করলাম না, বলবেন কেন? এটা পীরে হুকুম দিছে, সকাল সন্ধ্যা পড়তে হইব, কিছু করার নাই। এই স্কুলে হ্যাঁ ভর্তি হয়েছে, এটাই পরীক্ষা নিব বছর শেষে। বাৎসরিক মাহফিলের মধ্যে পীরে জিজ্ঞাসা করব আমরা কে কে সকাল সন্ধ্যা আমরা জিকিরটা করি, আল্লাহু আকবার। হ্যাঁ, কে কে কোরআন তেলাওয়াত করি, আল্লাহু আকবার। লক্ষ কোটি মানুষের সামনে আমরা আল্লাহরে দেখাবো। হ্যাঁ, কে কে দস্তরখানায় খানা খায়, আল্লাহু আকবার। কে কে তাসবিহ ব্যবহার করি, আল্লাহু আকবার। লক্ষ কোটি মানুষের সামনে এগুলো আমরা পরীক্ষা দেই, ফেরেশতারা উঠায় রাখে কিয়ামতের ময়দানে। এগুলার বিনিময়ে আমাদের শ্রদ্ধেয় মসজিদের ইমাম সাহেব হুজুর, উনি বয়ান করছে, আমি বয়ান শুনছি। উনি একটা হাদিস বলছে, মান সালাকা তরিকা ইয়ালতামিজু ফিহি ইলমান সাহালাল্লাহু তরিকা ইলাল জান্নাহ। বলছেন না হুজুর? হুজুর এই বয়ান করছে, আমি শুনছি ঘরের ভিতর থেকে, এই হাদিসটা পড়ছি। হ্যাঁ,
যে ব্যক্তি এলেম শিক্ষা করার জন্য ঘর থেকে বের হয়, যে ব্যক্তি এলেম শিক্ষা করার জন্য ঘর থেকে বের হয়, এটা যে কোনো মাধ্যম হতে পারে, মাদ্রাসা হতে পারে, তাবলীগি লাইন হতে পারে, আল্লাহওয়ালা লোক হতে পারে, যে কোনো লাইন হতে পারে। আপনি এখান থেকে মসজিদে যাওয়া হতে পারে, যে মসজিদের ইমাম সাহেবের কাছে যে আমি কোরআন তেলাওয়াত শিখব, এই যে এলেম শিক্ষা করার জন্য আপনি ওদিকে গেলেন, এটা একটা হিসাব। কোরআন একটা জাহিরি এলেম, আর বাতিনি এলেমটাকেই বাতিনি আরেকটা এলেম, যেই এলেম শিক্ষা করার জন্য, যেই এলেম শিক্ষা করার জন্য রাজীব ভাই সম্পর্কে বয়ান করছে যে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামের কাছে গেছিল যেই এলেম শিক্ষা করার জন্য, সেটা আবার কি এলেম? সেটা কি এলেম জানেন? মুসা নবী যাওয়ার সাথে সাথে খিজির আলাইহিস সালামকে সালাম দিছে। খিজির আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, তাফসীরের মধ্যে আছে, খিজির আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, কেরা মুসানি কোন জায়গায় জানেন? রাজীব ভাই তো শুধু টাচ করে গেছে, তাফসীর বললে অবাক হয়ে যাবেন। আল্লাহ পাকের কাছে আবেদন করছে মুসা আলাইহিস সালাম যে আমি সেই এলেম, এটা কি এলেম সেটা আমি জানতে চাই। তখন আল্লাহ পাক বলছে ঠিক আছে তাহলে যাও। কোথায় যাইবা? এই নদীর পাড়ে যাইতে হইব। হ্যাঁ, কি নিয়ে যাইবা? মাছ নিয়ে যাইবা। মাছ ভাজা করো, ভাজা মাছ যেখানে যায় তাজা হয়ে পানির মধ্যে চলে যায়, ওই জায়গার মধ্যে সেই খিজির আলাইহিস সালামের সন্ধান পাইবা। জোরে বলতে হবে আল্লাহু আকবার। দোস্ত আমার, তাফসীরে আসছে মুসা নবীর সাথে একজন খাদেম, ইউশা ইবনে নুন খাদেমের নাম। কত হাজার বছর আগের কথা, আপনি আমি জানতাম না, আল্লাহর বন্ধুর উসিলা করে আমরা জানতেছি। ইউশা ইবনে নুন ছিল মুসা নবীর খাদেম। সে ব্যাগের মধ্যে কইরা ভাজা মাছ নিছে আর রুটি নিছে, নদীর পার দিয়া যায়। দুইজন যাইতে 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 অনেক দূর, ক্লান্ত হয়ে গেছে মুসা নবী। কয়েকটু জিরাই নেই, বসছে। হ্যাঁ, নদীর পার তো পাথর, বিশাল বড় পাথর, পাথরের মধ্যে না টেক লাগায় কায়তুয়া মুসা আলাইহিস সালাম গেছে ঘুমায় না, ট্রেনে ঘুমাইতে আসছে। এই ফাঁক দিয়ে আপনার ওই যে ব্যাগের ভিতরে মাছ ছিল, ভাজা মাছ না তাজা হয়ে আস্তে করে আড়া ধরছে। ইউসা ইবনে নুন দেখে এত শুন পেয়েছে, ঘটনা কি রে? হেতো আর এই গোপন রহস্য জানে না। এই মাছ আপনি নদীর দিকে যাওয়া ধরছে, নদীর পানির যে আওয়াজ আইসা পাথরের সাথে বাড়ি খায়। আমি খুব ভালো করে তাফসীরটা মনোযোগ সহকারে খেয়াল করে আমি বুঝছি জিনিসগুলা, কারণ আমি যদি না বুঝি আপনাদেরকে বুঝাবো কেমনি। পানির আওয়াজ না আইসা, ইউশা ইবনে নুন যে খাদেম ছিল, উনি মুসা নবীর ডাক দিব ঘুমের মধ্যে, এই সাহস তো তার নাই। কারণ মুসা নবী যেই মেজাজি লোক ছিল, আজরাইল আলাইহিস সালামের ধাপর মেরে এক সাইড অবশ করে দিছে। তার নাম হচ্ছে নবী মুসা। বলবেন কেমনে? তার গায়ে ছিল এই পরিমাণ শক্তি নিয়ে। দুই বাচ্চার ঝগড়া থামাইতে যায় আস্তে করে একটা থাবর দিছে। কীর্তি নামক ব্যক্তি গেছে ময়রা জায়গার মধ্যে। বলবেন কেন মরছে? একটা নবীর গায়ে 40টা যুবকের শক্তি থাকে, ভালো করে বুঝবেন। একটা নবীর গায়ে 40 জন যুবকের শক্তি থাকে, আমাদের মতো যুবক না। হ্যাঁ, শতুনত এই যে ভাত খাওয়া যুবক না, সে আমালেকা গোত্রের শক্তিশালী যুবকদের মতো 40 জন যুবকের শক্তি থাকে এক একজন নবীর। সুবহানাল্লাহ। আর আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের 40 নবীর শক্তি ছিল ওনার গায়ে। আল্লাহু আকবার। 40টা নবীর শক্তি ছিল ওনার গায়ে। কি পরিমাণ শক্তি ছিল ওনার। ওনার সাথে যুদ্ধ হয়েছিল ওয়াজ বিন অনিকের, দাওয়াত দিছিল। ওয়াজ বিন অনিক কত লম্বা জানেন? তাফসীরে আমি ভালো করে হিসাব 2000 সালে পড়ছি, আমি ভালো করে হিসাব করছি অঙ্ক দিয়া, খাতা কলম নিয়া। 3333 গজ লম্বা, এবড়া 2.5 মাইল লম্বা, 1760 গজে 1 মাইল, 1760 গজে 1 মাইল, 1700, 17 দুগুণে 34, আর উনি 3333 গজ লম্বা ছিল, প্রায় 2 মাইল। এই বেটা ওয়াজ বিন অনিক বিশাল বড় এক মানুষ। সেই লোকেরে আল্লাহ পাক বলছে মুসা দাওয়াত দাও, দাওয়াত দাও, তাকে কালমার দাওয়াত দাও, বলো তাকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে বলো। মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, দাওয়াত দাও তাকে। হ্যাঁ, ওয়াজ বিন অনিক, তার গায়ে যে শক্তি, হ্যাঁ আল্লাহ তার হেদায়েত দেয় নাই। সে বিশাল বড় হাতি ঘোড়া মাইরা পরে খাইতো, সূর্যের মধ্যে সেইকা তারপরে খাইতো। কি এরা আগুন টাগুন ঘোড়ার টিপা, বিরাট ব্যাপার স্যাপার। বন্ধুরা আমার,
তারপরে এত বিশাল মানুষটা, মুসা নবী বেশি লম্বা ছিল না, মাত্র 70 গজ। কত? 140 হাত আর ওই 2 মাইল। এই ছোট্ট মানুষটার সাথে পারে নাই ইমানি শক্তির তাকতের কারণে। যখন দাওয়াত দিছে, সে উসবিন অনিকার মানে দূর তো কে লা ইলাহা ইল্লাল্লাহ, কে আল্লাহ, কে কি বুঝেন না। সে দানবের হারা দুনিয়ার বড়া, তার হাঁটু নীল দরিয়া আছে, নদী পার হয়ে যায়, নদীর পানি তার আড়ুর নিচে থাকে। এই বেটা দুনিয়ার কাউরে কমান মানেনি। মুসা আলাইহিস সালাম দাওয়াত দিতে বলছে, দাওয়াত দিছে, কিন্তু সে মানে না। তখন আল্লাহ বলছে, ঠিক আছে, যদি না মানো তোমার সাথে জিহাদ হবে, কাতিলু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যুদ্ধ হবে তোমার সাথে। আল্লাহর রাস্তায় শহীদ হয়ে জীবন দিয়া করব নতুন বিশ্ব মোরা, কোরআনি হুকুম করতে জারি, মৃত্যুর আমাদের নেই পরোয়া। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, মুসা নবী দাওয়াত দিলেন, মানলেন না। যুদ্ধ ঘোষণা হয়েছে, কোথায়? ওই মাঠে যুদ্ধ হবে। মুসা আলাইহিস সালাম মাত্র 70 গজ লম্বা। উনি ওনার একটা মুজিজার লাঠি ব্যবহার করত। লাঠিটা শ্বশুর বাড়ি থেকে দিয়েছিল হাদিয়া। শ্বশুর হাদিয়া দিছিল। শুআইব আলাইহিস সালাম, ওনার নবী, একজন ওনার শ্বশুর নবী ছিলেন। শুআইব আলাইহিস সালাম লাঠি দিয়ে দিয়েছে, যাও এটা কইরা কেটে খায় গা। এই লাঠি দিয়ে সব কাজ করত। শ্বশুরটাও ছিল একটা নবী। কি মনে করেন মিয়া, তাদের জীবনটাই ছিল ভিন্ন রকম। মুসা আলাইহিস সালামের লাঠিটা ছিল 70 গজ, উনি ছিল 70 গজ। যখন উজবিন অনিক মানলেন না দিনকে, দিন ধর্ম যখন মানলেন না, আল্লাহর একত্ববাদ তাওহীদকে যখন স্বীকার করলেন না, তখন যুদ্ধ ঘোষণা হয়েছে। সেই মাঠে যুদ্ধ করতে গেছে মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম আর উজবিন অনিক, এরা 2 ভাই, ঠিক আছে। আর হেরা গেছে, হেরা ছিল সেই ব্যক্তি একলা, হাঁটুর নিচে পড়ে থাকে। মুসা আলাইহিস সালাম নারে তাকবীর, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে সেই শ্বশুরের দেওয়া মুজেজা লাঠি হাতে লইয়া, উনি 70 গজ লম্বা ছিল, লাভ দিয়ে হচ্ছে 70 গজ আর লাঠি হয়েছে 70 গজ। উজবিন অনিকের হাঁটুর মধ্যে একটা মাইরা দিছে আল্লাহু আকবার কইরা। উজবিন অনিক এত বিশাল বড় কাফেরের বাচ্চা, কায়তে ধমাস করে পয়রা চিরতরে দুনিয়াতে বিদায় হয়ে গেছে। বন্ধুরা আমার, তিনি মুসা নবী। এরে ঘুমেতে ডাক দিব, কেউ সাহস পাইব? ইউসা ইবনে নুন চুপ করে বেরিয়েছে, ঘুমা, সমস্যা নেই। ডাক দিলে উল্টা দুই সৎকার মারে, তাহলে তো আমার বিপদ আছে। খাদেম বুঝে না এগুলা, মানুষের খাদেম হওয়া কি যেন তেন ব্যাপার সেবার। আপনারা শোনেন না, অনেক সময় আব্বা ঘটনা কয়, কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির কথা, সৈয়দ ইসহাক রহমতুল্লাহ আলাইহি চরমনা কুতুব তার খাদেম আসিল। হ্যাঁ, মোর চাবি কই? টাঙ্গের ভিতরে চাবিতে উনি তালা মারছে, ওনারে আবার খাদেমরে জিজ্ঞেস করে চাবি কই? কই এক লাথি দিছে, উপরতে ফালায়। আল্লাহর ওলিদের লাথি দেওয়া এটা কি যেন তেন বিষয়? এই লাথিতে তার কলব খুলে গেছে। বন্ধুরা আমার, ইউসা ইবনে নুন চুপ করে বই রয়েছে, ভাজা মাছ তাজা হয়ে আস্তে আস্তে আড়া ধরছে পানির দিকে। এইবার নদীর পানির যে ঢেউ আছে, ঢেউ আইসা লাগতেছে পাথরের মধ্যে, টাস করে পাথরে লাগে। এই পাথরে ঢেউ লাগতে লাগতে খাদেম তো আর সাহস পাইতেছেন, কিন্তু আল্লাহর কি কুদরত, এই যে ঢেউ ভাঙছে, এই ঢেউ এখানে লাগছে, ঢেউয়ের আওয়াজে মুসা আলাইহিস সালাম ঘুমাই গেছে। ঘুমাই কয়, ওঠ, আবার যাইতে হবে। আবার রওনা দিছে, পোলা গেছে বুইলা, ওই যে মাছ গেছে গা। কতটুক যাওয়ার পরে মুসা নবী কয়, ও খাদেম, আমার রুটি আর মাছ ভাজি দেখায় এলো, খুব ক্ষুধা লাগছে। বন্ধুরা আমার, এইবার রুটি বাইর করছে, মাছ ভাজি আর বাইর করে না। তখন বলতেছে, হুজুর আমার অন্যায়, মাফ করবেন, মাছ তো নাই। কই কই? মাছ তো যেখানে ঘুমাইছিলেন ওই জায়গায় মাছ চলে গেছে। কারে? ওই জন্যই তো আমি আছি, চল, ওই জন্যই তো আমি ঘুরতাছি, কারণ আল্লাহর পক্ষ থেকে ওহি তো ওনার কাছে আসছে, পোলা তো আর জানে না। ওই জায়গায় ওই ধান্দাই তো আমি আইছি, ওই কাজের জন্য আমি আসছি, এলেম শিখবে সে। মুসা আলাইহিস সালাম এবার কি করলেন? আবার ফিরে আসছে। আইসা দেহে যে জায়গা দিয়া মাছ গেছে না, তাফসীরের মধ্যে আসছে ওই জায়গাটা ঠিক বিশাল বড় একটা রাস্তা হইয়া, সুরঙ্গ হইয়া, মাটির নিচ দিয়ে আপনার ওই যে পানির নিচ দিয়ে ই করে না, ওই যে আপনার এই রেল চলে না,
হ্যাঁ টার্নেল কয়, ঠিক আছে, আমি এত কিছু বুঝি না, ঠিক আছে, সহজভাবে ওই যে পানির নিচে দিয়ে করে, ঠিক এরকম ভাবে যেই জায়গা দিয়ে মাছটা গেছে বিশাল বড় এক সুড়ঙ্গ যায় নদীর নিচে দিয়ে গেছে। হ্যাঁ আল্লাহ পাক তো জানাই দিছে মুসা আলাইহিস সালাম থেকে, আল্লাহ মুসার সাথে তো সবসময় যোগাযোগ হয় আল্লাহ, তার কোনো ভয় আছে না। এক খাদাম রেখেছে, কয় খারা আমি ঢুকতেছি ভিতরে, ওই সুড়ঙ্গ পথ দিয়ে ঢুকছে, একবারে নদীর নিচ দা যাইয়া বিশাল বড় এক প্রাসাদ পানির নিচে, প্রাসাদের ভিতরে বিশাল এক পালঙ্ক। পালঙ্ক চিনেন? খাট না, পালঙ্ক ভিন্ন জিনিস। খাট তো আমরা কেটিস করে যাই হয়ে পড়ি, এরকম না। পালঙ্ক 4 সাইড দিয়ে আটকানো থাকে, এক সাইড দিয়ে খোলা থাকে, ওই দিক দিয়ে উঠা আবার আটকায় দেয় পালঙ্ক। সেই পালঙ্কের মধ্যে সাদা কাপড় মুড়ে দিয়া হ্যাঁ খিজির আলাইহিস সালাম শুয়ে ঘুমাইতেছিলেন। নবী মুসা আলাইহিস সালাম যে সালাম দিছে, আসসালামু আলাইকুম। এজন্য নিয়ম হয়েছে কোনো বাড়িতে যাইয়া দূর থেকে আগে সালাম দিতে হবে, সালামের জবাব আসবে। তখন যখন মুসা আলাইহিস সালাম সালাম দিলেন আসসালামু আলাইকুম, সেই সাদা কাপড়ের ভিতর থেকে মরণ দিয়ে উঠা কয় ওয়ালাইকুম সালাম। কে? মুসা নবীনি। পানির নিচে, এত নিচে, সেই জায়গায় প্রাসাদ, সেই প্রাসাদের ভিতরে পালঙ্ক, সেই জায়গার মধ্যে কে আছে? খিজির আলাইহিস সালাম। সেই জায়গা থেকে ওনার যার সাথে জীবনে দেখা নাই, সাক্ষাৎ নাই, সেই বেটা ভালো করে চোখ খুলে দেখেও নাই, সে হ্যাঁ ঘুমে ঘুমে ভাবে কইতেছে কে? মুসা নবীনি। প্রথমেই তো মুসা নবী চক্কর খেয়ে গেছে, বেটা আমারে চিনে কেমনে? মুসা নবী জিজ্ঞেস করে, হ্যাঁ আমি মুসা। তখনই তো তার কলিজা জুইরা পানি নাই। কে রে, এটা কোন এলেম? যে এলেম দিয়া খিজির আলাইহিস সালাম জীবনে কোনোদিন দেখে নাই, সে মুসা নবীর পরিচয় বলে দিয়েছে। খিজির আলাইহিস সালাম বললেন এর নাম হচ্ছে ইলমে মারিফাত। সুবহানাল্লাহ। এই এলেম আপনি শিখতে রওনা দিছেন। এই এলেম শিক্ষা করার জন্য মানিকগঞ্জের পিসাব ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, সব ছেড়ে, দুনিয়া তো সবই কামাই করছি, কিন্তু আমি তো সেই এলেমটা জানি না। সেই এলেমটা কোরআনে আছে, প্রমাণ করে আছে। সেই এলেমটা হাদিসে আছে, প্রমাণ করে আছে। সেই এলেমটা সব জায়গার মধ্যে আছে। যে এলেমের একমাত্র মানুষ দ্বারাই সম্ভব। এজন্য আমার পীরে বাংলায় বলে জানায় বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে মানব ভাণ্ডে, আদমের কলবে শাহী এলাহির বারামখানা, মানুষ যায় না কেন চেনা। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, যে কোনো এলেম শিক্ষা করার জন্য আপনি রওনা দিছেন, হুজুর যে হাদিসটা বলছে সেই এলেম শিক্ষা করার জন্য আপনি রওনা দিছেন, আল্লাহ পাকের জান্নাত আপনার জন্য সহজ হয়ে যাবে। এজন্য দুষ্টরা পায়ে ধরে অনুরোধ করে যাব, সেই এলেমওয়ালা মার্কাজে আপনি যাওয়া আসা শুরু করে দেন। এই যে আমাদের এই মাসে আজকে কত তারিখ? 13 তারিখ। 13 তারিখ আজকে। এই মাসের 25, 26, 27, 3 দিন। আমি তো একটা ছোট মানুষ, এলেম কালাম কিচ্ছু জানি না। বন্ধুরে, আমার মতো মানুষ মানিকগঞ্জ দরবার শরীফ যে পাহারা দেয় কুকুর আছে, রাত জেগে জেগে আমি সেই যোগ্যতা, একটা কুকুরের যোগ্যতা, কুকুরও যদি হইতাম কাজে লাগতো। সেই যোগ্যতা আমার নাই, কিন্তু 25, 26, 27 ডিসেম্বর এই মাসে সেখানে গেলে দেখবেন হাজার হাজার বুজুর্গ আল্লাহওয়ালা ব্যক্তিরা বাংলাদেশ থেকে, দেশের বাহিরে থেকে, বিভিন্ন জায়গা থেকে সেই মাহফিলের মধ্যে আসবে। 3 দিন 3 রাত্র, দিন রাত্র সেখানে দিন ইসলামের যত বিধিবিধান আছে সেগুলো ওয়াজ হয় এবং প্র্যাকটিক্যাল আমল হয়। আমরা সেখানে যাওয়ার নিয়ত করতে পারি না? ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। ভালো করে হাত উঁচা করেন আল্লাহর কাছে। নেওয়ার মালিক কে? হ্যাঁ, উঁচা করেন সবাই। আল্লাহর কুদরতি ক্যামেরা। খারাপ জিনিস এটা উঠাইতে পারবো না, আলহামদুলিল্লাহ হাত নামান। আপনি না গেলে আমার কিছু হবে? আমার দাওয়াত দিত না? এই বাড়িটির সাথে আমার খুব ভালো সম্পর্ক, আমার রক্তের সাথে সম্পর্ক। এই বাড়ির আনাজ প্রতি মুহূর্তে আমার সাথে যোগাযোগ করে। ছোট সময় থেকে ও আমার কাছে, যখন মাদ্রাসায় দিছে আমার কাছেই থাকতো। এইবারে আপনারা কেউ না গেলেও কোনো সমস্যা হবে না। কিন্তু রে ভাই, আমি সত্য কথাটা যদি আপনারা না বলি, হ্যাঁ সত্য কথাটা যদি আপনারা না বলি, আজকে আমি কোরআন শরীফে বিশাল কিচ্ছা কাহিনী কই আপনারা হাসায় কান্দায় বিদায় করে দিতে পারতাম।
আপনি যাই করতে কত হুজুর সেই কোরআনের তাফসীর করছে। দোস্ত এই সত্য কথাগুলো আপনাকে যদি না জানাই কিয়ামতের ময়দানে আমাকে ধরবে। এজন্য দাওয়াত দিচ্ছি আপনাদেরকে সেই ইজতেমায় যাওয়ার জন্য। আমি আফসোস করি এখন, আগে যদি আসতে পারতাম কি পরিমাণ। দেখেন এই যে এলেমের কথা বললাম, এটা কোরআন থেকে বললাম, আমার পিঠ থেকে বলি। যেদিন আমি সর্বপ্রথম গেঞ্জি পরা, মাথায় টুপিও পরা না, গেঞ্জি পরা লুঙ্গি পরা বাচ্চা মানুষটা সাইকেল নিয়ে আসছি যে এখানে নাকি বিশাল বড় আল্লাহর ওলি আছে, তাহলে দেখি তখন অনেক লোকজন, এত লোকজন না, উনি বৈশা বয়ান করতেছে, দুই দিকে সমানে বাতাস আসতেছে, ঝড় তুফানের মতো অবস্থা, কিছু মানুষ উঠাউঠি করতেছে। উনি একটু রাগ হয়ে বলেন, বসেন, মোনাজাতের আগে বৃষ্টি হবে না। হ্যাঁ, আমি ছোট্ট সময় থেকে মৌলবীর পোলা, আমি হুজুরের পোলা। আমার বাবা বাংলাদেশ ভারতে পড়াশোনা করছে, অনেক বড় আলেম, বেঁচে আছে এখন। ছোটকাল থেকে আমি আকীদা জানি মোটামুটি। উনি বলল কি পিসা হুজুর যে মোনাজাতের আগে বৃষ্টি হবে না। আমি তো অবাক হলাম, বাবা মোনাজাতের আগে বৃষ্টি হবে না, এটা দুনিয়ার কেউ মানুষ বলতে পারবে? উনি এই হাজারো মানুষের সামনে উনি বলে ফেললেন, বসেন, মোনাজাতের আগে বৃষ্টি হবে না। আমি দাঁড়ায় রইলাম সেই জায়গায়। বলবেন যে কেন দাঁড়াইছি? তার আগে কিছুদিন আগে এক জায়গাতে ওয়াজে গেছি, ওয়াজ শোনার জন্য। সেখানে স্কুল ফিল্ডে আসবে বিশাল বড় আল্লাহর ওলি, আমাদের দেশের প্রত্যেক মসজিদে তাকে ক্যালেন্ডার লাগায়। হ্যাঁ, অনেক মুখ দেশি লোক, বিরাট বড় মৌলানা। হ্যাঁ, হেরা ওয়াজ করে, হেরা আমাকে বিরুদ্ধে অনেক সময় কয় মানিকগঞ্জ দরবারে মাইয়ার লোক যায়, তুমি মাইয়া লোক ছাড়া আকাশতে ফাইরে বাইরে এসে। আমার ছেলের বয়স ভাই 12 বছর। 12 বছরের একটা ছেলে মানুষ, বাচ্চা না? বলেন বাচ্চা কিনা? একটা বাচ্চারে প্যান্ডেলে ঢুকতে দেয় না মিয়া, মহিলা প্যান্ডেলে। কতটুক পরিমাণ সতর্ক! আমার ছেলে সেখানে পড়ে, তারে ঢুকতে দেয় না। আর তুমি মহিলা মানুষ নিয়ে সমালোচনা, লাখ লাখ মহিলা মানুষ সেখানে যায়। কত লাইনের মহিলা মানুষ আজকে যে আমল কালাম শিক্ষা, তাদের পেট থেকে আলেম পয়দা হইতেছে। যা দেখেন বড় বড় আলেমরা তাদের সন্তান আলেম বানাইতে পারে না, অথচ আম মানুষ কিচ্ছু জানে না, তাদের গর্ভ থেকে আলেম পয়দা হচ্ছে। আজকে সেই পরিবেশ হওয়ার কারণে আজকে যে সকল মা বোনরা এখানে ওয়াজের মধ্যে আসছে না অনেক মানুষ, তো সেখানে আসছে, সেখানে তো পিসাব যায় না, সেই তাদেরকে নিয়ে এগুলা সেই পিসাবরা সমালোচনা করে, মানিকগঞ্জে যাওয়া যাইবে না, মহিলা মানুষ যায়, মাইয়ার লোক যাবে, মানে মোড়েও যাওয়া যাইবে না। বাট তখন মায়ের লোক জায়গা দিবি, তো জায়গাই নাই, তোকে জায়গাই না। আমি গেছি তো, পুরুষ মানুষ বহরে জায়গা নেই, মায়ের লোক জায়গা দিব, আমার জায়গা আছে। মহিলা প্যান্ডেলের ভিতরে মহিলা পুলিশ থাকে, মহিলা MBBS ডাক্তার থাকে, মহিলা সিকিউরিটি থাকে, মহিলা আনসার থাকে, মহিলাদের দোকান থাকে, মহিলাদের হোস্টেল থাকে, মহিলাদের গোসলের ব্যবস্থা, মহিলাদের ওজুর ব্যবস্থা, সব করে আমার পীরে। যত টাকা পয়সা লাগে সব করে আমার পীরে সেই জায়গার মধ্যে। মহিলারা যায় সেখানে আরামসে থাইকা, সেখানে বয়ান বক্তৃতা 3 দিন শুনে আছে, অসুবিধা আছে না? জামাইয়ের লোকে যায়, সেখানে যাইয়া গাড়ি গেছে, গাড়ি থেকে নাইমা মহিলা তার প্যান্ডেলে চলে গেল, পুরুষ তার প্যান্ডেলের মধ্যে চলে আসলো, সেখানে একটা বাচ্চা ছেলে মানুষ ঢুকতে দেয় না। আমি এটা নিয়ে আসে সমালোচনা করে। সেই পিসা হুজুর আসছে, আসার পর আমি গেলাম, যে দেখা সাক্ষাৎ করলাম, তো চেহারা দেখি আমার পছন্দ না। একজন আল্লাহর ওলি মানুষের চেহারা, দুনিয়ার জমিনে কোনো নবীর চেহারায় আল্লাহ পাক অসুন্দর বানায় নাই, কোনো ওলিয়াদের চেহারা থাক সে কালো মানুষ, কিন্তু চেহারার মধ্যে একটা সৌন্দর্য থাকবে, ঠিক কিনা বলেন? অনেক কালো মানুষ আছে কিন্তু চেহারার মধ্যে সৌন্দর্য আছে। তা আমি ছোট্ট মানুষ, আমার ততটা রুচি হইল না। উনি কায়ত হয়ে রয়েছে। তারপরে কি করলেন, ওয়াজের টাইমে ভাই উনি এসে স্টেজে বসলেন, বৈশা উনি ওয়াজ স্টার্ট করলেন, জিকির শুরু করলেন। ধপ করে বৃষ্টি গেল, নাইমা, পিসাবও ভিজে, মুরিদরাও ভিজে। হ্যাঁ, আমি তো ছোট মানুষ, আমার ওই বৃষ্টির মধ্যে ভিজা ওয়াজ শোনার মতো এত ভক্ত আমি হইতে পারি নাই। আমি ওয়াজ শুনবো না, আমি গেলাম, আমি যাই স্কুলের মাঠে যাই, বৈশা বৃষ্টির সাথে ওরা পাইতে বসছি। যাকে বাংলাদেশের মানুষরা সবচেয়ে বড় আল্লাহর ওলি জানে, সেই মানুষটা। তাই মনে মনে চিন্তা করলাম যে এত বড় আল্লাহর ওলি মানুষ এত দূর থেকে সে সফর করতে, ওখান থেকে বাংলার এক প্রান্ত থেকে আসতে আসতে প্রায় পুরা একদিন সময় লাগে প্রায়। সেই মানুষটা এত কষ্ট করে দূরে থেকে আসছে, আল্লাহ পাক এমনই বেজার হয়ে গেছে যে উনি স্টেজে বইলো আর বৃষ্টিও নামলো। উনি বৃষ্টি আছে, মুরিদরাও বৃষ্টি আছে, এরকম পীরের আমার দরকার নাই। মনে মনে আমি আকীদা করে দূর, ওনার এই পিসাবের সাথে আল্লাহর সাথে ভালো সম্পর্ক নাই, আমি এইটুকু আকীদা নিয়ে চলি। এটা সাধারণ আকীদা নাও হইতে পারে, কিন্তু আপনি বলেন যিনি আল্লাহর ওলি ব্যক্তি, যার সাথে আল্লাহর সাথে সম্পর্ক বন্ধুত্ব আছে, আল্লাহ কি অপমান করবে বলেন? তো এখন দেখেন
ওইখানে আমি এটা সচক্ষে দেখলাম। আর মানিকগঞ্জের পীর যায় আমার এলাকায়, আমি গেছি সেই জায়গার মধ্যে, আমার বাড়ি থেকে মোটামুটি দূর আছে, অনেক দূর, কিন্তু তারপরেও আমার থানা তো, এই জন্য আমি আমারই বলি। তো সেখানে যাওয়ার পরে পিসাব মাইক দিয়ে কইলো মোনাজাতের আগে বৃষ্টি হইব না। তাহলে এর কথা আর এর কথা দুইটার মধ্যে পার্থক্য আছে না নাই? আমি মনে মনে চিন্তা করলাম, ঠিক আছে দেই, পিসাব যে বললো মোনাজাতের আগে বৃষ্টি হবে না, আমি একটু দেখা যাই, তাহলে ধৈর্য ধরে দাঁড়াইলাম। পিসাব গো বয়ান তো বুঝেন না, পীরে গো বয়ান তো অনেক বয়ান থাকে না, সিহতের কথা থাকে। দীর্ঘ সময় উনি বয়ান করলেন, বয়ানের পরে মুসাফা করলেন, মোনাজাত করলেন, বায়াত মুরিদ করাইলেন, তারপরে মোনাজাত করলেন, মুসাফা শুরু হইল। একটা লোক বলেন তো মুসাফা কতক্ষণ হয়? কতক্ষণ? কম পক্ষে 1 ঘন্টা মুসাফা হয়। ওয়াজ করলেন, বায়াত করাইলেন, মোনাজাত করলেন, মুসাফা শুরু হইল। এতক্ষণ সময় একটা ফুটা বৃষ্টি আর হয় নাই। উনি খালি স্টেজ থেকে উঠা, এ তো আরেক কাহিনী। আপনি আমি ঘরে আসি না, শীত এমন কম না, কুয়াশা, কিচ্ছু দেখা যায় না ভাই, এমন শীত। এই শীতের মধ্যে আমার পীরে 3 দিন সে জায়গায়, এখনো প্রতি বছর সে শ্রীপুর বন মাহফিলের মধ্যে যাইয়া সেখানে কোনো ঘরে থাকে না। অথচ যার আঙ্গুলের ইশারায় পীরে যদি কয়, আমার শ্রীপুর থানার যিনি কালাম সেক্রেটারি যদি বল যে কালাম কালকা 6 তলা বিল্ডিং করবি, 3 দিন সময় লাগবে না, খারাপ করে ফেলে। কারণ সব প্রপারের বড় বড় মানুষগুলো আমাদের হাতে। সেই জায়গায় যাইয়া 3 দিন ব্যাপী এই যে সামিয়ানা টানায় 3 দিন ব্যাপী সেই জায়গাতে আমার পীরে থাকে। ওনার বউ পোলাপান যা আছে, আত্মীয় স্বজন সব নিয়ে ওখানে তাবু দিয়েই থাকে। সেখানে কোনো বাড়িতে থাকে না। মাইকের আওয়াজ আমার শ্বশুর বাড়ি থেকে শোনা যায়। অনেক বাড়িঘর, অনেক কিছু আছে, অথচ পীরে ইচ্ছা করলে সেখানে একটা বিল্ডিং বাড়ি করতে পারে। হ্যাঁ, আশপাশে থাকার বিভিন্ন গর্ত আছে, ওখানে থাকে না। মানে এই 3টা দিন সেই যে নবীরা অলিরা তারা যে থাকতো, আরবের লোকেরা এখনো যারা আরব দেশে থেকে গেছেন, তারা রাত্রি হলে মরুভূমির মধ্যে জায়গা। তো বন্ধুরা আমার, এখনো পর্যন্ত সেই সাধনাটা আমল করা। এই জন্য আমি আপনাদেরকে বলছি, জীবনে তো বহু জায়গায় গেছেন, বাইরের শেষ রাত্রে যখন জিকিরটা শুরু হয়, তামাম আকাশ বাতাস কাঁপতে থাকে, অবাক হয়ে যাবেন আর আফসোস করবেন, চোখ দিয়ে পানি আসবে যে আহারে আগে কেন আসলাম না। হ্যাঁ, সেখানে লক্ষ মানুষ যখন আল্লাহর জিকির করে, নির্জন, সেখানে আশপাশে কোনো বাড়িঘর নাই, খুব কম, সেখানে শুধু আল্লাহর নামের জিকির এই 3 দিন ব্যাপী সেটি জায়গাতে হয়। হ্যাঁ, আমার জায়গা শ্রীপুর, আমি আপনাদের ব্যক্তিগতভাবে দাওয়াত দিলাম, যদি যান 2-1 বেলা আমি চেষ্টা করব আপনাদেরকে একটু খাওয়াইতে টাওয়াইতে, আপ্যায়ন করার জন্য চেষ্টা করব। কোনো বন্ধুরা গেলে অবশ্যই যাওয়ার জন্য আমি অনুরোধ করব। জীবনে বহুত জায়গায় গেছেন আল্লাহর ওলিদের কাছে, আপনি আল্লাহর ওলিদের কাছে যাই কি করব বলেন? আমাদের কাজ হয়েছে আল্লাহর ওলির দরবার পর্যন্ত যাওয়া, ঠিকই না বলেন? কবুল করার মালিক কে? কবুল করার মালিক। আমাদের প্রয়োজন হয়েছে অতটুকু যাওয়া। বান্দা 3টা কাজ পারে, নিয়ত করা, চেষ্টা করা, দোয়া করা, বাকিটা আল্লাহ তাআলার হাতে, বাকিটা আল্লাহ পাক। এখন আপনি যদি বাড়ি বয়ে থাকেন তাহলে যাওয়া হইব না। তখন আমি যখন দেখলাম যে পীরের কথা এবং কাজ মিল আছে, তখন আমি ইয়াকিন করে নিলাম যে ওনার জবানের মধ্যে পাওয়ার আছে। উনি এত পাওয়ার নিয়ে কেমনে কইলো মুনাজাতের আগে বৃষ্টি হবে না? নিশ্চয়ই তার সাথে আল্লাহর সাথে একটা যোগসূত্র আছে। তো বন্ধুরা আমার, আমরা এরকম ভাবে বিশ্বাস করি। আমাদের আকাবের যিনি ইমাম আবু হানিফা, শাফি রহমতুল্লাহ আলাই, ইমাম হাম্বল রহমতুল্লাহ আলাই, মালিক রহমতুল্লাহ আলাই, আমরা যে যাই, পীরে আমাদেরকে কি দেয়? বিভিন্ন সবক দিয়ে দেয়, তাই না? বাড়ি থেকে বের হওয়া দোয়া, আসার দোয়া, বিপদে বললে দোয়া, লা হাওলার দোয়া দেয় কিনা? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটা কতবার শুনছেন পীরের কাছ থেকে বলেন তো? অনেকবার। তার মানে কি? পীরে হাদিস অনুসরণ করে। আল্লাহ নবীজির সামনে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবীজি বললেন, আয়েশা রে, তুমি জানো কি বলছো তুমি? তখন মা আয়েশা বললেন যে আমি কেমনে যাবো? হ্যাঁ, আল্লাহ রাসূলই ভালো জানেন, আল্লাহু আ'লামু বিমুরাদিহি। এটার উদ্দেশ্যটা কি, এটা আল্লাহ রাসূলই ভালো জানেন। আল্লাহ নবীজি বলল, আয়েশা রে, তুমি যে দোয়া করেছো, এই দোয়া যদি কোনো মানুষ আমল করে, আল্লাহ তাকে 50টা পুরস্কার দিয়ে থাকবে। সুবহানাল্লাহ। 1 নাম্বার পুরস্কার, যে ব্যক্তি এই আমলটা করবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বে, আল্লাহ পাক দুনিয়ার জমিনের মধ্যে সমস্ত টেনশন তা দূর করে দিবে, চিন্তা দূর করে দিবে। তখন আমার আল্লাহর কুতুব, আল্লাহর ওলি, আমার পীরে তখন একটু মুস্কি হাসে বলল, মানুষের তো টেহার চিন্তাটাই বেশি, এটাও সলভ হয়ে যাবে।